কি আশ্চর্য, এখানেই তো বসেছিল, গেল কোথায়? রঞ্জা, 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 মন্দিরে চলে গেল না তো? ফোনটাও তো ধরছে না, খেলো কোথায়? রঞ্জা, ঠাকুর মশাই। কি হলো মা, তুমি একা এলে যে? কাকে আনবে বললে, সে তো এলো না। কি জানি ঠাকুর মশাই, যেখানে বসেছিল সেখানে তো দেখলাম না। কি ব্যাপার, কি হয়েছে? না মানে আমার বোন এসেছিল আমার সঙ্গে, বাইরে অপেক্ষা করছিল, আমি ওকে আনতে গেলাম, দেখলাম নেই। ফোন করছি, ফোনেও পাচ্ছি না। সে কি কাণ্ড, এই মন্দিরে তো কেউ আসেনি। কি ঠাকুর মশাই এসেছে নাকি? আগে না, এই মেয়েটি তো এক্ষুনি এসে খোঁজ নিয়ে গেল, মধ্যজাম কখন থেকে পড়বে। তাহলে তাহলে রঞ্জা গেল কোথায়? গাড়িতে যায়নি তো? আচ্ছা আমি না বরং একবার দেখে আসি। রঞ্জা, রঞ্জা ফোনটা তোলো। রঞ্জা, 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 রঞ্জা কোথায় তুমি? ফোনটা তোলো। কি এটা তো রঞ্জার ফোন। রঞ্জা, 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 রঞ্জা কোথায় তুমি? রঞ্জা, না না, আর ভালো লাগছে না। এবার তো সজ্জিদের ফোন করতেই হবে। এখানে রঞ্জার ফোন পড়ে রয়েছে। হে ঠাকুর, হে ঠাকুর, তুমি রঞ্জাকে দেখো। হ্যালো 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 মল্লারদা, শোনো, এদিকে বড় একটা সর্বনাশ ঘটে গেছে। রঞ্জাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা কতদূর পৌঁছেছো? এক্ষুনি গাড়িটা ঘোরাও আর ফিরে এসো। হ্যাঁ মানে আমরা মন্দিরে এসেছিলাম। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, আমি সবটা বলছি। হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে সবটা জানাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। बड़ी माँ शरबत लीजिए। माँ जी আপনি এত চিন্তা কেন করছেন? মা জি, বিন্দিন না মনে হয় বহন মাইকা চলে গেছে। তুমি একটু চুপ করো একটুখানি। রঞ্জা যখন মল্লারকে কথা দিয়েছে 3 দিনের আগে ও বাপের বাড়ি যাবে না, তখন কখনো যাবে না ও। ও দিদি, আমার ভীষণ ভয় করছে, আমার বুকটা না টিপ করছে। রুক্মিণী, কি জানি মানে কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কি বলতো, ফিলু আর রঞ্জাকে একা না যেতে দিলেই হতো। আর কি করবো বলো তো, ফিলুটাও তো এখনো ফিরছে না, চিন্তা হচ্ছে। আমি যে কি করব বুঝতে পারছি না। আমি বারবার বললাম আমি সঙ্গে যাই, রঞ্জা বলল না, এইটুকু আমরা পারবো না। মামুনি, মামুনি কি হয়েছে?
কোনো খবর এসেছে না। মানে কেউ কোনো খবর দিয়েছে? না, এখনো তো কোনো খবর আসেনি, কেউ কোনো খবর দেয়নি পিলু। এই মোবাইলটা মন্দিরের পাশের ঝোপে পড়েছিল। ये क्या किया बिंदी तूने? রোজাকে টেনে নিয়ে যাওয়ার সময় মোবাইলটার কথা ভাবিসনি? ভাববি তো সকলে ওই ঝোপের কাছে যাবে খুঁজতে। বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, কি হলোটা কি? তোমার বৌমা দায়িত্ব নিয়ে রঞ্জাকে মন্দিরে নিয়ে গেল, হ্যাঁ? এত দেরি হচ্ছে, সেখানে রঞ্জা আবার কোন নাটক শুরু করলো? নাটক? বাবা, আপনার একবারও মনে হচ্ছে না রঞ্জার কোনো বড় একটা বিপদ হতে পারে? কি বিপদ হতে পারে বৌদি? ওরা যেখানে গেছে মন্দিরে, সেখানে তো কোনো চোর ডাকাত নেই, আর দাঙ্গা হাঙ্গামা হয়নি। আজকাল তো ওরা একা একাই সব জায়গায় যায়, কিছু বলাও যায় না। বললে নাকি নারী স্বাধীনতা খর্ব হয়। তোমার ছেলেই তো সবচেয়ে আগে চেঁচামেচি শুরু করে দেয়। কত যে যন্ত্রণার মধ্যে যে যাচ্ছে মেয়েটা, সেটার দিকে কারোর কোনো খেয়াল নেই। রঞ্জা এর মধ্যে নাটক করবে? শোনো ছোট বৌমা, বাড়িতে একটা অন্য ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। সেটা নিয়ে সরাসরি আলোচনা করলেই হয়। মোল্লার আর বিন্দির বিয়ে হয়েছিল কিনা সেটা প্রমাণ আনার জন্য মোল্লারকে বেনারস যেতে হলো। আমাদের কালে স্বামীর কথাই যথেষ্ট ছিল। আর তুমি যতই রঞ্জার জন্য কেঁদে মরো না কেন, সে মেয়ে কিন্তু অতি সোজা নয়। আমাদের শিক্ষা দেওয়ার জন্য নাটক করতেই পারে, আগে করেনি। বাবা, আগের রঞ্জা আর এখনকার রঞ্জা তো এক নয়। মল্লার যেরকম পাল্টাচ্ছে, রঞ্জা তো সেরকম পাল্টাচ্ছে। খুব গর্ববোধ করছো নাকি এই মোল্লার পাল্টে গেছে বলে? যেন আগের মোল্লার খুব খারাপ ছিল, আমার শিক্ষার কোনো দামই নেই। দাদাজি, আপনি দয়া করে এত টেনশন করবেন না। আপনি আমার সাথে ঘরে চলুন না, আমি আপনার পা দাবিয়ে দিচ্ছি, ভালো লাগবে দেখবেন। দাদাজি, দাদাজি, দয়া করে আমাকে সেবা করার মৌকা দিন। আমি তো কিছুই করতে পারছি না এবাড়ির জন্য। আমি তো এবাড়ির বহু, এটা তোমার শ্বশুরাল আছে। আমারও তো কিছু কর্তব্য আছে এই বাড়ির জন্য। চালিয়ে না দাদাজি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে বাবা, আপনি ভেতরেই যান। মল্লাররা তো মাঝপথ থেকে ফিরেই আসছে, ওরা এলে তখন নয় আর একবার আসবেন। আচ্ছা চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। জয় মা, মা, জয় মা। পিলু, পিলু, মা, মা, পিলু, কি হয়েছে? রঞ্জা কি হয়েছে? মল্লারদা, আমরা মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। আমি বলেছিলাম রঞ্জাকে যাওয়ার কথা। আসলে ওনা খুব টেনশন করছিল, ও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। তোমরা রওনা দেওয়ার পরপরই, তারপর ওখানে পৌঁছে রঞ্জা বলল গাড়িটা দূরে রেখে পায়ে হেঁটে যাবে। আর ওর তো খালি পায়ে হেঁটে যাওয়া অভ্যেস নেই, সেই জন্য আমি ওকে বললাম একটু বসতে। আমি সেই সময় পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে গেছিলাম, কখন জল ঢালা যাবে সেই বিষয়ে জানতে। আর তারপর ফিরে এসে দেখি রঞ্জা কোথাও নেই।
আমি না চারিদিকে খুঁজেছি, রঞ্জাকে কোথাও পাইনি। তারপর ঝোপের মধ্যে রঞ্জার মোবাইলটা পেলাম। সুইচড অফ হয়ে গেছে। ঝোপের মধ্যে ফোনটা পাওয়া গেছে, তাও তো বড় কোনো বিপদ হয়ে গেছে। মলার মলার এক্ষুনি আমাদের পুলিশে খবর দিতে হবে, এক্ষুনি। এক মিনিট আই। পুলিশ স্টেশনে খবর দেওয়া মানে তো অনেক কিছু বেরিয়ে আসবে। পুলিশ বিন্দিকেও জিজ্ঞাসাবাদ করবে। করবে, তাই বলে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না মল্লার। পুলিশে ফোন করো, মন্দিরে গিয়ে কথাবার্তা বলতে হবে। ঠাকুর মেয়েটাকে রক্ষা করো ঠাকুর। দিদি কিরকম বিপদ এসে পড়লো বলো তো। এটাকে আর কত রকমের যে পরীক্ষা দিতে হবে কে জানে। কাকুনি তুমি এতটা অস্থির হয়ে পড়ো না, আমরা দেখছি, আমরা দুজনে আছি তো, দেখছি। আর পিলু, তোমরা দুজনে এভাবে ধুম করে চলে গেলে পুজো দিতে, আমরা আসার জন্য অপেক্ষা করতে পারলে না। মলার এক্ষুনি চলো, চুপ করে দাঁড়িয়ে থেকো না, পুলিশ স্টেশনে যেতে হবে, এক্ষুনি চলো। মা বলছে যে গুরুজিকে কি জানানো হয়েছে? না, এই মুহূর্তে গুরুজিকে কিছু জানানোর দরকার নেই। আরে গুরুজি আমাকেই ভুল বুঝবে। আর এই মুহূর্তে না গুরুজিকে আমার দিকটা বোঝাতে পারবো না। একটু সময় দাও তোমরা আমাকে, একটু সময় দাও। এই সব কিছুর মধ্যে না আমি শেষ হয়ে যাচ্ছি।
যেভাবেই হোক রঞ্জাকে ফিরিয়ে আনবই। আরে বাবা, যে নিজে থেকে চলে গেছে সে আর কি করে ফিরে আসবে? আপ লোক আগে তো আমি খাবারটা বানিয়ে আনছি। হ্যাঁ, এখন খাবার অবস্থা আছে বলে মনে হচ্ছে? বিন্দি, একটা সত্যি কথা বলো তো, তুমি রঞ্জার কোনো ক্ষতি করোনি তো? আমি শুধু সত্যিটা জানতে চাই। কোনো রকম মিথ্যে বলার চেষ্টা করলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না বিন্দি। হায় রাম, আমি আমি কেন ওর ক্ষতি করতে যাব? আমি তো কিচেন সাফ করছিলাম। মাঝে আপনি তো আমাকে দেখেছেন, বলুন, কিচেন সাফ করতে। আমি জানি না বিন্দি, আর এটাও জানি না কে তোমাকে রান্নাঘরে ঢুকে রান্নাঘর পরিষ্কার করতে বলেছে। তুমি তো এখনো বাইরের লোক বিন্দি, এই বাড়ির অতিথি। বলার এখন না একদম সময় নষ্ট করো না, আমরা বরং যাই পুলিশ স্টেশনে যাই, এক্ষুনি চলো। এক মিনিট বিন্দি, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি রঞ্জার কোনো ক্ষতি করেছো কিনা স্পষ্ট করে বলো। মল্লার, মল্লার, কি ব্যাপারটা কি মল্লার? এই রাত বিরাতে এত চিৎকার চেঁচামেচি কিসের? আচ্ছা মল্লার, এই মেয়েটি হঠাৎ তোমার বউয়ের ক্ষতি করতে যাবে কেন? পিলু আর রঞ্জা তো একসঙ্গে ছিল বাড়ির বাইরে। এই মেয়েটি রান্না করেছিল, তার কারণ হলো দুধে মধু দিয়ে এনেছিল আমার কাছে এরা দুজন বেরিয়ে যাবার পর। তুমি আগে দেখো প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বউ আবার কোন নতুন খেলা খেলছে কিনা। তার তো ওই ধরনেরই স্বভাব, না? দাদু, রঞ্জা ওরকম খেলা কোনোদিনও খেলবে না, কোনোদিনও না। একসময় রঞ্জা যা যা করেছে তার কারণ হলাম আমি তোমার ইশারা মতো চলেছি, আগু পিছু কিচ্ছু চিন্তা না করে। চলো পুলিশ স্টেশনে যাই, এসো। দেখে না দাদাজি, আমি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি। আমার নিজের হকের জন্য ভগবানই জানে আমাকে কত পরীক্ষা দিতে হবে। ওং নমঃ শিবায় শান্তায় কারুণত্রায় হে তবে নমঃ। পুরোহিত মশাই, আপনারা হঠাৎ পুলিশ এখানে, মানে কি হয়েছে যদি বলেন একটু। দেখুন, আমরা একটি মেয়ের খোঁজে এসেছি, তার নাম রঞ্জিনী মুখোপাধ্যায়। ছবিটা দেখো। একে দেখেছেন? একে দেখেছেন? আগে না তো। এখানে একটি মেয়ে ওই রঞ্জিনী মুখোপাধ্যায়ের খোঁজে এসেছিলেন, কিন্তু এরকম দেখতে কেউ তো এখানে আসেনি। শুনুন, মন্দিরের এই পেছনের ঝোপে রঞ্জার ফোনটা পাওয়া গেছে। না, আমি এই মেয়েটার কথা বলছি। ও যদি এখানে আশেপাশে না এসেই থাকতো তাহলে এই চত্বরে তো ফোনটা পাওয়া যেত না। মেয়েটি নিশ্চয়ই মন্দিরে এসেছে, তাই চত্বরে ফোনটা পাওয়া গেছে। এখান থেকে ও নিখোঁজ হয়েছে। একবার দেখুন ছবিটা ভালো করে, প্লিজ একবার দেখুন না। মানে এই আপনি কি বলছেন বলুন তো মশাই? এই মন্দির কতকালে জানেন? আর আপনি বলছেন হঠাৎ করে আজ এখান থেকে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেল? দেখুন, আপনাদের মন্দির কতকালে সেটা আমরা খুব ভালো করে জানি। আমরা না আপনাদের মন্দির নিয়ে কোনো কথা বলছি না। একটি মেয়ে এখানে পুজো দিতে এসেছে, সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে, তার ফোনটা পেছনের ঝোপে পাওয়া গেছে। বিষয়টা সন্দেহজনক নয় কি? ইন্সপেক্টর,
আপনি প্লিজ বিষয়টা দেখুন, আমি কিন্তু আমার ওয়াইফকে না নিয়ে ফিরবো না। তো মহা ঝামেলা হলো। আরে যারা যারা বাবার মাথায় জল ঢালতে এসেছিল তারা সবাই চলে গেছে, আর কিছুক্ষণের মধ্যে মধ্যজামের পুজো শুরু হবে। আর ওই যে মেয়েটি এর খোঁজে এসেছিল, সে তো ওই মধ্যজামিনীর পুজোর বিষয়ে জানতে এসেছিল, কিন্তু এরম দেখতে কেউ তো এখানে আসেনি। দেখুন, আপনাদের যদি কোনো অসুবিধা না হয় আমরা একটু আপনাদের ঘরগুলো দেখব। আসলে বুঝতেই পারছেন যে ওনার মোবাইলটা এখান থেকে পাওয়া গেছে। বেশ, আপনার যখন ইচ্ছা যান, গিয়ে খোঁজ করুন, দেখুন কিছু পান কিনা। ওইদিকে দেখুন, ওই 3টে ঘর আছে, ওখানে ওই ঠাকুর মশাই থাকেন, ভাড়ার ঘর আছে, সেখানে 3 জন কর্মচারীও থাকে, আর ওখানে কিছু রান্নাবান্নার জিনিসও আমাদের পুজোর থাকে আর কি। তো যান, গিয়ে দেখে আসুন কিছু পান কিনা। যান, সবাই মিলে ঘুরে আসুন গিয়ে। এসো আমার সঙ্গে। হাই, কি মনে হচ্ছে? রঞ্জা কি হতে পারে? আমার মাথায় কিছু আসছে না মোল্লার। হঠাৎ করে ওর ফোনটা এখানে কেন পড়ে থাকবে? আচ্ছা, কে ওর ক্ষতি করার চেষ্টা করছে বলতো? থেকেও বড় কথা, ওর কি ক্ষতি হয়েছে? সুস্থ আছে তো?